আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি প্রফেশনালভাবে ফটো এডিট করতে পারেন। যেই ছবি আপনি ফেসবুকে আপলোড করবেন কেউ বুঝতে পারবে না যে ছবিটা আপনি মোবাইল দিয়ে এডিট করছেন। তো হ্যালো ভিউয়ার্স, জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। কীভাবে মোবাইল দিয়ে ফটো এডিট করা যায়, ফুলফিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন, সম্পূর্ণ আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, ভিডিওটি একটু স্কিপ করবেন না, আর ভিডিওটি স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিও যদি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর যদি চ্যানেলে ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার হয় না। তো ভিউয়ার্স, সরাসরি আপনি প্রথমে যেটা আপনাকে করতে হবে, আপনি সরাসরি চলে আসবেন আপনার ফোনে গুগল বা আপনার যে কোনো একটা ব্রাউজারে। আপনি চাইলে আপনার ক্রোম ব্রাউজারে আসতে পারেন। আপনি ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আসার পর এখান থেকে আপনি লিখবেন আপলোড ইমেজে। তো এখান থেকে লেখার পর এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটার উপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে কোনো রকম অ্যাকাউন্ট করতে হচ্ছে না, কোনো রকম কাজ করতে হচ্ছে না, শুধুমাত্র ফ্রিতে আপনি কিন্তু এখান থেকে ফটো প্রফেশনালভাবে এডিট করতে পারবেন খুব ইজিলি। কোনো রকম অ্যাপ্লিকেশন আপনাকে আপনার ফোনে ইনস্টল করতে হবে না। এখান থেকে আপলোড ইমেজের উপর ক্লিক করবেন। আচ্ছা ভিউয়ার্স, যখনই আপলোড ইমেজের উপর ক্লিক করবেন তখন আপনার ফোনে যে গ্যালারি অপশন রয়েছে বা আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাওয়া হবে। আপনি সেখান থেকে যে ফটোটা এডিট করবেন সেই আপনার ফটোটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন, আর এখান থেকে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড লাগাইতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে এডিট অপশন রয়েছে, এডিটের উপর এখান থেকে ক্লিক করে দিবেন। তো এডিটের উপর আমরা এখান থেকে ক্লিক করে দিলাম। এডিটের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে, অপেক্ষা করবেন অবশ্যই। তো এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড পিছনে কিন্তু লাগাইতে পারেন খুব ইজিলি, কোনো রকম ঘষা এখানে কিন্তু কোনো রকম কাজ করতে হচ্ছে না, শুধুমাত্র ইজিলি। এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি এখান থেকে সেকেন্ডের ভিতর চেঞ্জ করতে পারতেছি, কোনো রকম কিন্তু বোঝা যাচ্ছে না। আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আবার একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। এখান থেকে আপনি প্রোটিন শ্যুট নিতে পারেন, ডিএসএলআর মোডে আপনি এখান থেকে নিতে পারেন। আর আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড আবারও চেঞ্জ করতে পারেন, আপনাকে যেটা ভালো লাগবে আপনি সেটা কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা একের পর এক চেঞ্জ করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, এভাবে চেঞ্জ করবেন। তো আপনি এখান থেকে যেটা আপনাকে ভালো লাগবে, তো আমি এখান থেকে দিচ্ছি। এখানে অনেক অনেক অপশন রয়েছে, আপনাকে যেটা ভালো লাগবে আপনি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি আবারও খুঁজতেছি, এখানে কিন্তু অনেক অ্যাভেলেবেল ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি যেটা আপনাকে ভালো লাগে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে এটা কিন্তু আবার এখানে উপরে অপশন থেকে কিন্তু আপনি এখান থেকে প্রোটিন শ্যুট করে নিতে পারেন। এই যে প্রোটিন শ্যুট রয়েছে, নর্মালও আপনি করতে পারেন। তো আপনাকে যেটা ভালো লাগবে আপনি সেটা করতে পারেন। তো এটা আপনার এখান থেকে প্রোটিন মোড করে দিলাম। দেওয়ার পর আপনি এখান থেকে এই পিকটা আপনি এখন কীভাবে গ্যালারিতে নিয়ে যাবেন সেই অপশনটা দেখিয়ে দিচ্ছি। তো গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, তো ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড কীভাবে করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড চিহ্ন রয়েছে, তো আপনি এখান থেকে এটার উপর ক্লিক করে দেবেন। আইকনের উপর ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনি ডাইরেক্ট ইমেজটা শেয়ার করে ফেসবুকে আপলোড করতে পারবেন, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবখানে আপনি এখান থেকে শেয়ার করে দিতে পারবেন। আর এখান থেকে রয়েছে ডাউনলোড অপশন, ডাউনলোড ইমেজের উপর এখান থেকে ইমেজের উপর ক্লিক করবেন, ডাউনলোড ইমেজের উপর ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার যে ফাইল ম্যানেজার রয়েছে সেখানে কিন্তু চলে যাবে। তো ওপেন আমরা করতেছি, আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিটা এডিট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন, এভাবে কিন্তু আপনি চাইলে প্রফেশনালভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু 1 মিনিটে আপনি ছবিটা এডিট করতে পারতেছেন। তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি শেষ করতেছি, খোদা হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।